করেছি। তো একটা নর্মাল স্কার্ট পরেছি, আর স্কার্টের সাথে এরকম একটা দোপাট্টা দিয়ে কিছু ট্রাই করব। তো মনে হলো অন্যদিন তো একদম রেডি হয়ে তোমাদের সাথে ট্রাই করি, আজকে কেন না একটু নতুনভাবে ট্রাই করি। তো দেখো এটা খুব সিম্পল সিল্কের দোপাট্টা। অনেক আবার ব্রালের দেখে নাক শিটকাচ্ছ আমি দেখতে পাচ্ছি, প্লিজ ওটা করো না। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিপস আপ ব্যাগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। পরের লুকটার জন্য একটু ওয়েট করতে হবে। তো দেখো এরপরে কি করবে, এই নটটা তো বাঁধা হলো। এবার এই যে দুটো পোর্শন আছে, দোপাট্টার দুটো পোর্শন, আর এই যে এখানে দোপাট্টার দুটো পোর্শন, এই পোর্শন দুটো তোমরা চাইলে কিন্তু পেছনে তোমরা বাঁধতেও পারো। বাট যদি মনে হয় বাঁধতে কোনো প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা দুটো অপশন আছে, তোমরা যেটা ব্রালেট বা ইনার পরবে সেটার ভেতর দিয়ে ওটাকে ড্র্যাপ করে দেবে। তবে কিন্তু ড্র্যাপিংটা খুব ভালো হতে হবে। দেখো আমি একা ড্র্যাপ করছি বলে, সরি, এটাকে খুব কেয়ারফুলি আমি বুঝে নিলাম এখানে। আর এই পোর্শনটা দেখো এরকম থাকলে ভালো লাগছে না, কেমন একটা আনটাইডি লাগছে দেখতে। তো যে কোনো ড্রেসের ফিনিশিংটা বা যে কোনো কিছুর কাজের ফিনিশিংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। এই যে এক্সট্রা দুটো পোর্শন আছে, এই পোর্শন দুটো নিয়ে কিন্তু এরকম ভাবে এখানে তোমরা টাক করে দেবে। আর এই যে পোর্শনটা থাকলো, আর এই যে এখানে যে এক্সট্রা পোর্শনটা থাকলো, এটা কিন্তু তোমরা এখানে এর ভেতর দিয়ে যদি চাও খুলে রাখতে পারো, আর যদি না চাও এরকম ভাবে গুজে দেবে। বুঝতে গিয়ে কিন্তু একটু প্রবলেম হবে যদি সেটা একা করো, কোনো হেল্পিং হ্যান্ড না থাকে, যেমন আমি পুরোটাই একা করলাম। তো সেরকম ভাবে করবে। আর এই যে দেখো এখানে আমি একটা রিং দিয়ে করেছি, যে কোনো হাতের রিং, ছোট সাইজের রিং দিয়ে করবে। আর সিল্কের দোপাট্টা নেবে, হ্যাঁ, বা শিফনের দোপাট্টা নেবে, যেটাতে কিনা খুব সহজে কাজটা মানে ভালোভাবে হয়ে যায় আর কি। আর যদি সেটা নিতে না পারো তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। দেখো আমি একা করেছি বলে আমার পেছনটা একটু আনটাইডি এখনো আছে, এই পোর্শনটা একটু ফুলে আছে, তার আমি একটু ট্রাই করি ঠিকঠাক করে আসার। তো দেখো ফাইনালি এরকম ভাবে করলাম। এই পোর্শনটা না গুজলে খুব বাজে লাগছে, মানে একটু আনটাইডি লাগছে। তো এরকম ভাবে করে নিলাম, দেখে নাও। ব্যাক পোর্শনটাও বেশ টাইডি লাগছে এখন। আর সামনেটা এরকম ভাবে ক্রিয়েট হলো। এখানে স্ট্র্যাপটা দেখা যাচ্ছে, তোমরা চাইলে এটাকে অবশ্যই স্ট্র্যাপলেস করেও করতে পারো, কিন্তু আমি স্ট্র্যাপ দিয়ে করেছি, আমার বেশ ভালো লেগেছে। তো কিরম লাগছে? আর এটার মেন অ্যাট্রাকশন হচ্ছে এই পোর্শনটা, এটা হচ্ছে এটার মেন অ্যাট্রাকশন। মানে এরকম ভাবে এই যে নেকটা গেছে, এইটা কিন্তু সব থেকে সুন্দর লাগে এই পার্টটাতে, মানে পুরো ড্রেসের মধ্যে এই পার্টটা হচ্ছে সব থেকে অ্যাট্রাকটিভ পার্ট। তো তোমরা অবশ্যই ট্রাই করবে, আর কিরম লাগছে সেটা অবশ্যই জানাবে। একবার দেখিয়ে দিই দূর থেকে। ওই যে বললাম এই পোর্শনে খুব একটা দেখানোর স্কোপ থাকে না আমার, স্পেসটা খুব কম বলে, তাও যতটা পারি তোমাদের জন্য একটু দেখে নাও। সো বাই, কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো।